কাঁচকলাকে এইভাবে রান্না করলে যে খায় না সেও খাবে। এই রেসিপি বানানোর জন্য কাঁচকলা আর আলুকে এইভাবে কেটে নিতে হবে। তারপর প্রেসারে 2 গ্লাস জল দিয়ে তাতে কেটে রাখা কাঁচকলা আর আলুগুলোকে দিয়ে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে 3টে সিটি দিতে হবে। এরপর 1 ঘন্টা আগে 100 ডাল ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আর 3টে লঙ্কা একসাথে বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তারপর সিদ্ধ করা কাঁচকলাগুলোকে চামচ দিয়ে এভাবে ঠেসে নিয়ে তাতে ডাল বাটা 25 গ্রাম বেসন, 1টা ডিম, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1টা পেঁয়াজ কোচা, 3টে লঙ্কার কুচি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার কড়াই তেল দিয়ে হাতেও একটু তেল দিলাম যাতে ব্যাটারটা হাতে না আটকে যায়। এখন বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে এক জায়গায় তুলে নিলাম। এই বড়াগুলোকে কোপ্তাও বলা হয়। এবার আলুগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। সেই একই তেলে গোটা গরম মশলা হাফ চামচ, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে তাতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কার কুচি দিয়ে ওতে 1 চামচ হলুদ দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে একটু কষে নিলাম। এখন এতে 1 চামচ নুন আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে সবটা আরেকবার নেড়ে 2 গ্লাস জল দিয়ে 5 মিনিট ঢাকা দিতে হবে। এবার ওই বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে তার 2 থেকে 3 মিনিট পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 5টা ধনেপাতা কুচে ওর ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও 1 মিনিট ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার কোপ্তা বা বড়া দিয়ে আলুর খুব সুস্বাদু ঝোল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে।